আমার বড় ভাগনার জন্মদিন, তাই সবাই মিলে চলে আসলাম দিদিদের বাড়িতে। খুব মেঘলা করেছিল, তাই একটু দেরি হয়ে গেল আসতে। এই যে আমাদের বার্থডে বয়, দিদির বড় ছেলে, আর ছোটটাও আছে, প্রায় সমবয়সী দুজনে। আর এই যে দিদি অলরেডি রান্না বাড়ি শুরু করে দিয়েছে। শুরু কি, প্রায় শেষের দিকেই। তোদের জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম বসিয়ে দিই, নালে দেরি হয়ে যাবে। আর তাই আমি এসেই ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি, কারণ সন্ধ্যার পোস্টটা তো করতেই হবে। এই যে বৌদি, এদিকে ভাস্তা। আমাদের বাপের বাড়ির ফ্যামিলিতে সবচেয়ে বড় ছেলে কিন্তু ওর ঠাকুরদা কিন্তু আশীর্বাদ করছে। আর ওর ঠাকুরদা যখন আশীর্বাদ করছে তখন কিন্তু আমার বাবার কথা ভীষণ মনে পড়ছিল। আমার বাবা এই বড় নাতিকে কিন্তু খুব ভালোবাসতো, আর দেখতেও কিন্তু ও ঠিক আমার বাবার মতোই হয়েছে অনেকটা। আদব কায়দা, খাওয়া দাওয়া সব কিছুই বাবুর মতোই। মনটা তখন খুব খারাপই লাগছিল। যাই হোক, এটা আমার মা নাতিকে আশীর্বাদ করছে। তারপরে দেখো এখানে দিদি আর জামাইবাবু আশীর্বাদ করছে ছেলেকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ও হয়েছিল। সঙ্গে ওর মাঝে সাঝে ঝগড়াও হতো, আবার খুব মিলেও থাকতাম। দিদি মাঝে সাঝেই এই গল্পগুলো করে। সময় কিভাবে পার হয়ে যায়, কত বড় হয়ে গেল। এখানে আমার বৌদি দেখো আশীর্বাদ করছে। এরপর আমি আসবো, আর আমি এত হাসছিলাম জোকার দিতে গিয়ে। জামাইবাবু বললো কি, তোমার জোকার দিতে হবে না, তুমি শুধু আশীর্বাদই করো। হ্যাপি বার্থডে টু রাজা। যে সবাই আছে, কেক কাটিং হচ্ছে। বেশি কাউকে বলা হয়নি, ভাগনার কয়েকজন বন্ধু বান্ধব ছিল আর আমরাই ছিলাম। তারপর দেখো কাটার পর তারপরে এই যে ভাগনাদের বন্ধুরা সবাই খেতে বসছে, দুই ভাগনারই বন্ধু বান্ধব, আমার ছেলে সবাই। আমরাও খেতে বসে গেছিলাম, দিদি, জামাইবু, দাদা, বৌদি, আমি, আমার বর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে। আমার একটা ফ্যামিলির মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।